আমাদের প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা থানায় থানায় মাদ্রাসা আছে না নাই? কওমি মাদ্রাসা আছে না নাই? ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা হচ্ছে, ব্যাঙ্গের ছাতা। কেউ এসে ফতোয়া দিবে কবরে মাজারে যাওয়া যাবে না, কেউ এসে ফতোয়া দিবে কবর জিয়ারত করা যাবে না, কেউ এসে ফতোয়া দিবে হালুয়া রুটি করা যাবে না। ইহুদি খ্রিস্টানরা ইসলামটাকে তারা কিভাবে হাস্যরস্যের পাত্র বানিয়েছে, এর পিছনে তাদের অনেক বড় একটা চাল আছে, অনেক বড় একটা চাল। তারা কোটি কোটি বিলিয়ন টাকা এই বাংলাদেশের মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা বিলি করতেছে মুসলমানদের কিভাবে দুর্বল করা যায়। সেই জন্য আপনি জানেন না, কেউ এসে ফতোয়া দিবে কবরে মাজারে যাওয়া যাবে না, কেউ এসে ফতোয়া দিবে কবর জিয়ারত করা যাবে না, কেউ এসে ফতোয়া দিবে হালুয়া রুটি করা যাবে না, কেউ এসে ফতোয়া দিচ্ছে যে শবে বরাতের নামাজ নাই, শবে কদরের নামাজ নাই, কেউ এসে ফতোয়া দিচ্ছে তারাবি 8 রাকাত, কেউ এসে ফতোয়া দিচ্ছে বুকের মধ্যে হাত বাঁধতে হবে, নাভির মধ্যে হাত বাঁধা যাবে না, কেউ এসে ফতোয়া দিচ্ছে ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না, কেউ এসে ফতোয়া দিচ্ছে জাই নামাজের পরে দোয়া করা যাবে না, কেউ এসে ফতোয়া দিচ্ছে যে এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এটা করলে বেদাত, ওইটা করলে বেদাত, এটা করলে শিরিক, ওইটা করলে শিরিক। মানে এইগুলা যে আপনাদের মাথায়, আমার আপনার মাথায়, আমাদের যুবকদের মাথায় যে ঢুকিয়ে দিচ্ছে, এটা হলো ইহুদি খ্রিস্টানদের অনেক বড় একটা চাল। 100 বছর পরে মুসলমানরা কোন অবস্থায় থাকবে, কোন সিচুয়েশনে পড়বে, কি করবে, এটা পর্যন্ত আরো 100 বছর আগে ইহুদি খ্রিস্টানরা ভেবে রেখেছে, এবং ওই সময়ের জন্য তারা টাকা পয়সা জমা করে রেখে দিছে। নাউজুবিল্লাহ পড়েন। আপনার মাথাতেই নাই, আমার আপনার মাথার মধ্যেই নাই যে ব্রিটিশরা আমাদেরকে কিভাবে আঘাত করতেছে। আজকে আপনি দেখেন আমাদের প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা থানায় থানায় মাদ্রাসা আছে না নাই? কওমি মাদ্রাসা আছে না নাই? ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা হচ্ছে, ব্যাঙ্গের ছাতা। ব্যাঙ্গের ছাতা বুঝেন আপনারা? ব্যাঙ দেখবেন এক প্রকার একটা ছাতা তৈরি করে বৃষ্টি আসলে, ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা হচ্ছে। প্রত্যেক গ্রামে গ্রামে মাদ্রাসা আছে। এই যে মাদ্রাসাগুলো হচ্ছে, এই মাদ্রাসাগুলো হওয়াটা অপরাধ না, তবে এই মাদ্রাসাগুলো যেই কারণে করা হচ্ছে, যারা করতেছে তারা হয়তো জানে না, কিন্তু এই মাদ্রাসার পিছনে বিশাল বড় একটা চক্রান্ত জড়িত। ব্রিটিশরা এভাবে তৈরি করে দিয়েছে যে তোমরা মাদ্রাসা তৈরি করো, মাদ্রাসা তৈরি করো, মাদ্রাসা তৈরি করলে দিন ইসলামের আলো পৌঁছাবে। মূলত এটা হলো ব্রিটিশদের একটা চাল। ব্রিটিশরা বলতেছে, ব্রিটিশ গোয়েন্দা ডায়েরির মধ্যে আছে, ব্রিটিশরা বলতেছে মুসলমানদেরকে দুর্বল করতে হলে বিজ্ঞান থেকে দুর্বল করতে হবে, ইংরেজি থেকে দুর্বল করতে হবে, সায়েন্স থেকে দুর্বল করতে হবে, তারারে শুধু আরবির মধ্যে ফালায় রাখতে হবে। আরবির মধ্যে যদি ফালায় রাখতে পারি তাহলে মুসলমানরা আমাদের সাথে পেরে উঠবে না। কারণ পৃথিবীর ইতিহাসে মুসলমানরা হলো বীরের জাতি, মুসলমানরা হলো বীরের জাতি। তারা সব কিছু তৈরি করার পিছনে হাত ছিল। মুসলমানদের বড় বড় মনীষী ছিল, যারা বিভিন্ন বিষয়ে বড় বড় পণ্ডিত ছিল।